আমার জীবনে এমন দিন আসবে। সর্দার, হ্যাঁ হ্যাঁ রে জগা, এ আমার জীবনের এক শ্রেষ্ঠ দিন। যেদিন যেদিন আমি লক্ষ্মী মাকে নদীর পাড় থেকে উদ্ধার করলাম, সেদিন থেকে আমি ওকে আমার মেয়ের মতো বড় করেছি। ও ঠিক তেমনি আমাকে বাবার মতোই দেখেছে। কিন্তু জগা, এই বিয়ে সম্ভব হয়েছে কার জন্য জানিস? বামদেব ঠাকুরের জন্য। নইলে আমার মেয়ের জীবনে এমন শুভদিন কখনো আসতো না। আমি তো ভাবতেই পারছি না আমার মেয়ের বিয়ে হবে নাটোরের রাজ পরিবারে। সবই মা তারার কৃপা, সবই মা তারার কৃপা। আমি আজ আমার লক্ষ্মী মাকে প্রাণ ভরে আশীর্বাদ করব। কই আচার্য গিন্নি, সাজগোজ কত দূর? রানীমা, কনে সাজানো প্রায় হয়ে গেছে। বেশ, আগে শিব পুজোটা করে নি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা ভোলানাথের জয়, জয় শিব শম্ভু। সুষ্ঠুভাবে শুভ কাজ যেন সম্পন্ন হয়। কই লক্ষ্মী মা? খুব সুন্দর লাগছে, একেবারে মা লক্ষ্মী মনে হচ্ছে। তাই না তাই, মেয়ে নামেও যেমন লক্ষ্মী, রূপেও তেমন লক্ষ্মী। তুই সুখী হবি রে, আমি বলছি তোকে, খুব সুখী হবি তুই। কমলা দে। এই সবগুলো তোর গয়না, আমি তোর জন্য এনেছি। এসবের আবার কি দরকার ছিল রানীমা? আমাকে তো এমনি অনেক গয়না দিয়েছেন, আমার আর গয়না চাই না রানীমা। চুপ কর, এগুলো সব আমার গয়না, আমি তো আর এখন পরি না। রানীমা, সিন্ধুকেই পরে থাকে, এই জীবনে তো আর আমার এগুলো লাগবে না, তাই এগুলো আমি সব তোকে দিলাম রে। নে ধর। তুই এগুলো পড়িস, তোকে দেখে আমার চোখ জুড়োবে। আর ভুলে যাস না, এখন থেকে তুইও নাটোরের রাজবাড়ির বউ। আমার লক্ষ্মী মাকে কেমন সাজিয়েছে একবার দেখি। দেখ তোর লক্ষ্মী মাকে কি সুন্দর লাগছে, দেখ। খুব পছন্দ হয়েছে গো। বাহ বাহ বাহ, কি সুন্দর লাগছে দেখতে, ঠিক যেন মা লক্ষ্মী বসে গেছে। এনে রে মা, এনে এই ধর দেখি, এই গাছ কৌটোটা ধর। ওতে আমার বড় মার আশীর্বাদ আছে রে মেয়ে, আর আমিও তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি রে মা। তুই ভালো থাক, সুখে থাক, ভালোভাবে ঘর সংসার কর।
তারা, জয় তারা, তারা, তারা। এসো গো, এসো তোমরা। কই আমার মা, লক্ষ্মী মা কই রে? ও মা, ওই শম্ভু বেটা এসছে বোধহয়, আমি একটু দেখে আসি, দাঁড়া। শম্ভু, শম্ভু, এই যে কি রে বেটা, মন হান্ডা করছিস কেন? ঠাকুর, ঠাকুর আমার লক্ষ্মী মাকে একবারটি ডেকে দাও, আমি প্রাণ ভরে দেখি। তুই শালা গৌখ একেবারে প্রাণ ভরে দেখি। ওরে, তোর মেয়েকে এখন ভেতরে সাজাচ্ছে। বাবা বাবা, আচ্ছা ঠাকুর, আমার মেয়েকে কেমন দেখাচ্ছে? খুব ভালো, খুব ভালো, মিষ্টি লাগছে একেবারে। এমন বউ পেয়ে বীরেন্দ্রনাথের জীবন একেবারে তড়ে যাবে। সুন্দর লাগছে দেখতে। সত্যি আমি কি এক ঝলক দেখতে পারি লক্ষ্মী মাকে? অঘোরেশ্বর, তুমি এখানে? বামদেব, আজ শুভ দিন, আনন্দের দিন, খুশির দিন। তাই তো আমি ওই মেয়েকে দুটো ভালো কথা বলতে এলাম বামদেব। একটু যাই। ওগো মেয়ে, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করতে এসেছি গো মেয়ে। হঠাৎ কি হলো আজ অঘোরেশ্বরের? আমি জানি গো মেয়ে, তুমি আমার উপর মোটেই প্রসন্ন নও। অনেক অনেক কটু কথা বলেছি আমি তোমায় মেয়ে, সেসব আর মনে রেখো না গো। বাবা, অঘোরেশ্বর, তোমার রকম সকম দেখে তো আমি চমকে যাচ্ছি একেবারে। হ্যাঁ, এই শুভ দিনে আমি না ভিড় খেয়ে মরে যাই। এমন বদল তো ভাবাই যায় না। বদল ঘটছে তো, বদলা বদলি ঘটছে তো। তুমি তো চাও তাই না আমার অন্তরের বদল ঘটাতে? দেখো তোমার সেই চাওয়াই কেমন একটু একটু করে অন্তরে কাজ করছে। দেখো বামদেব, আমার অন্তর কেমন একটু একটু করে শুদ্ধ হয়ে উঠছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ তো, তাই তো এই শুভ দিনে আমি ছুটে ছুটে এলাম লক্ষ্মী মাকে আশীর্বাদ করে দুটো ভালো কথা বলবো বলে। সেটাই তো, কি আশ্চর্য, কি আশ্চর্য, এই যে অত্যাশ্চর্য ঘটনা। যাকে তোমার মন যদি একটু শুদ্ধ হয়ে থাকে, আমি বুঝবো যে আমার পরমার কৃপা দৃষ্টি পড়েছে তোমার উপর। বামদেব ঠাকুর, এই যে বামদেব ঠাকুর, বলছিলাম যে এই স্বর্ণমুদ্রাগুলো আপনি আমার কাছে গচ্ছিত রেখেছিলেন, সেগুলো আমি নিয়ে এলাম। আপনি নিজে লক্ষ্মী মাকে এগুলো দিন। বেশ বেশ বেশ। ওরে বাবারে বাবারে, এত স্বর্ণ মুদ্রা! আবার কালাচাঁদের মুখে শুনলাম রাজবাড়ি থেকে অনেক সোনার গয়না দেওয়া হয়েছে লক্ষ্মীকে। ওই হাবভাতে মেয়ের কপালে এত! ওরে বাবা, এ তোমার সহ্য হয় না গো, হয় না। ওই মেয়ের কপালে এসব তো লেখা নেই। আমি যা শখ কষেছি তাতে লক্ষ্মীর বিয়ে হবে না, গয়নাগাটি পাবে না, স্বর্ণমুদ্রা পাবে না। সব আমি নিয়ে নেব সব।